আমি খুঁজে ফিরি তোমাকে শূন্য পথের বাঁকে, পদচিহ্ন মাখা ধূলিকণার মাঝে। আমি খুঁজে ফিরি তোমাকে তোমারই স্নান ঘাটে। রেখেছ স্মৃতি যেখানে জাল বুনে, এখনো যাই সেই সীমান্তে, যেখান থেকে দুজনে দেখেছিলাম দূর তেপান্তরে। মনে কি পড়ে আজও আসি সেদিনের মতো, যেখানে রেখে গিয়েছিল অনাদরে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘনাস ড্রিম। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আর কোনো রান্নার ভিডিও নয়, আজকে মা মেয়ে দুজনে মিলে যাব আপনাদেরকে পাহাড় দেখাতে। আমার বাসার আশেপাশটা রাতের বেলায় আপনাদেরকে একটু ঘুরে দেখাবো, তো দেরি না করে চলেন। তো এই যে আমরা মা মেয়ে বের হয়ে গেলাম বাসার বাইরে। এখন আমরা হাঁটতে হাঁটতে দেখি কত দূর যেতে পারি, আর আপনাদেরকেও দেখাবো সৌদি আরবের রাতের দৃশ্য কতটা সুন্দর লাগে দেখতে। এর আগে তো দিনের বেলায় দেখিয়েছিলাম, এখন দেখবেন রাতের বেলায় কেমন লাগে। তো ওই যে আমরা চলে আসছি ওই ফাঁকা মাঠটার কাছে। আগের দিন গেছিলাম ওদিকে, আজকে আপনাদেরকে নিয়ে যাব রাস্তার এদিকে, মানে আমাদের বাসার সামনের দিকটা দিয়ে আজকে আপনাদেরকে নিয়ে যাব দেখাতে। এই যে দেখেন আমাদের বাসার সামনের সেই পাহাড়টা। এই সাইডের পাহাড়টা ভেঙে ফেলছে, সামনের ওই পাহাড়গুলো এখনো আছে। আর এই সাইডে আছে মেট্রো রেল। আসলে রাতের বেলায় সৌদি আরবে কিন্তু সব জায়গাতে লাইট জ্বালানো থাকে, আর এই লাইটিংটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে, পরিবেশটাকে আরো আলোকিত করে তোলে। রাতের বেলায় এভাবে হাঁটতে কিন্তু ভালোই লাগে, চারিপাশটা ফাঁকা থাকে, কোনো লোকজন থাকে না তেমন একটা। আর এই যে আমাদের আরিশামণি, ও তো খুব খুশি, ও বাইরে আসলেই খুশি হয়ে যায়। আসলে ঘুরতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে। আর সময় পেলে আমি ওদেরকে নিয়ে বের হয়ে যাই হাঁটতে। সবসময় আর কি ভিডিও করা হয় না, লোকজন থাকে। আর আমি তো এই প্রফেশনের নতুন, মানুষের সামনে ভিডিও করতে জানি কেমন লাগে, মনে হয় যেন কি ভাববে যে আমি ভিডিও করতেছি, সেজন্য আর কি একটু ইতস্ততা লাগে। তো এই যে যখন একটু ফাঁকা পাই তখন আর কি ভিডিওটা করি। এই যে এখানে কিছু জিনিসপত্র রাখছে, মনে হয় এটা বলদিয়ার জিনিস, সেজন্য আর কি লাইটিং করে রাখছে। রাতের বেলার দৃশ্যটা দেখতে সত্যি অনেক সুন্দর লাগে। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে বলে যাবেন। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো এই যে আমরা মা মেয়ে হাঁটতে হাঁটতে বাসা থেকে খানিকটা সামনে চলে আসছি। এখানকার রাস্তাটা একটু উঁচু, আর এই সাইডে দেখেন এখানে কিন্তু আগে পাহাড় ছিল, পাহাড়টা কেটে এখানে মনে হয় ছোটখাটো একটা ফ্যাক্টরি করছে। আর এই যে এদিকে দেখেন এই যে রাস্তাটা, এই রাস্তাটা অনেকটা উঁচু। আসলে এই দুই সাইডের পাহাড় একসাথে লাগানো ছিল মনে হয়, আর এই পাহাড়টা কেটে মাঝখান থেকে রাস্তাটা করেছে আর কি। পাহাড়টা দেখে এমনই মনে হয়। সৌদি আরবের অলিগলি যেখানে সেখানে শুধু পাহাড় আর পাহাড়। এদেশের বাড়িঘর সব কিছুই কিন্তু এই পাহাড়গুলো কেটে কেটে সমতল বানায়, তারপরে তারা বাড়িঘর করে। একটা বাড়ি বানাতে অনেক কষ্ট করতে হয়, আমরা তো সমতল জায়গাতে বাড়ি করি, তাই আমাদের কত কষ্ট হয়। আর এদেশের মানুষ উঁচু পাহাড় কেটে আগে জমিন বানায়, সমতল করে, তারপর তার উপরে তারা বাড়ি বানায়। কতটা কষ্ট করে বাড়ি বানাতে হয়। আর এদেশের রাস্তাঘাটগুলো দেখছেন কত সুন্দর, রাস্তাঘাটও কিন্তু এই পাহাড় কেটে কেটে তারপরে রাস্তা বানায়। সৌদিরা আসলে কিন্তু প্রচুর অলস, ওরা কাজ করতে চায় না। ওরা বিভিন্ন দেশ থেকে শ্রমিক এনে তারপরে ওদের কাজগুলো হয়। আসলে সৌদিরা যে ধনীর দুলাল তেমনটা না, এদেশে ধনী গরিব সবাই আছে, সব রকমেরই মানুষ আছে সৌদিতে। আমরা বাংলাদেশ থেকে আসি কিংবা বিভিন্ন দেশ থেকে এসে এদেশে কাজ করে খাই, কিন্তু এমনও সৌদিরা আছে অলসতার কারণে তারা কাজও করে না, রাস্তাঘাটে ভিক্ষা করে বেড়ায়, এমন সৌদিরাও আছে। আমরা অন্যান্য দেশ থেকে এসে আমরা ইনকাম করি, আমরা যতটা ইনকাম করি আমাদের এক কানিও তারা ইনকাম করতে পারে না, এমন সৌদিরাও আছে। আবার ধনীরাও আছে। আসলে সব দেশে ধনী গরিব মিলায় তো দেশ। তো এই যে সৌদি আরবের রাতের ভিউ, আকাশের নিচে পাহাড়, দেখতে কত সুন্দর লাগছে মাশাআল্লাহ, চমৎকার একটা পরিবেশ। তো এই যে মা মেয়ে মিলে দুজনে হাঁটছি রাস্তা দিয়ে। আসলে এদেশে রাত হোক কিংবা দিন, যে কোনো সময় রাস্তাঘাটে চলাফেরা করতে তেমন একটা ভয় লাগে না,
কারণ এদেশে মেয়েদেরকে খুব সম্মান দেওয়া হয়। একটা পুরুষ মানুষ একটা মেয়ের অনুমতি ছাড়া তার সামনে এসে যে একটা কথা বলবে সেটাও তারা সাহস করে না। তাছাড়া একটা মেয়ে যদি কখনো বলে যে ওই লোকটা তার সঙ্গে বেয়াদবি করেছে, তাহলে এদেশের আইনে কিন্তু যাচাই করার অপেক্ষা করে না যে আসলে বিষয়টা সত্য কিনা, সাথে সাথে লোকটাকে শাস্তি দিয়ে দেয়। কতটা ভালো, আমাদের দেশে যেটা হয় না। সেদিক থেকে সৌদি আরবে অনেকটা নিশ্চিন্তে চলাফেরা করা যায়, রাস্তাঘাটে চলতে ফিরতে কোনো ভয় লাগে না। তাছাড়া দুর্ঘটনার কথা তো আর বলা লাগে না, কপালে যদি দুর্ঘটনা থাকে তো দুর্ঘটনা ঘটবেই, হায়াত মতের কথা তো আর বলা যায় না। কিন্তু মানুষের কাছ থেকে যে মানুষ তাকে ডিস্টার্ব করবে না কিংবা কোনো উত্ত্যক্ত করবে না, এ ধরনের নিশ্চয়তা এখানে আমরা পাই। বাংলাদেশে যে জিনিসটা নাই, চলতে ফিরতে কতটা ভয় লাগে, ঘর থেকে বের হলেই মনের ভিতর খুঁতখুত করে না জানি কোথায় কোন বিপদ উৎপেতে রয়েছে, এই ভয়টা আমাদের এখানে করতে হয় না। তাছাড়া বাংলাদেশে আমি যখন থাকছি, আমার মেয়েকে যখন স্কুলে পাঠাতাম, আমার মন বলতো যে কখন না জানি ওর কোন বিপদ হয়, আমার সামনে যতক্ষণ না ফিরে আসে শান্তি লাগে না। আর আমার মেয়েকে কিন্তু এখানে আমি গাড়িতে উঠিয়ে দিই স্কুলে, ওর মতো স্কুলে যায়, আবার স্কুল ছুটি এলে চলে আসে গাড়িতে করে, আমার কোনো টেনশন লাগে না। এই ভয়টা বাংলাদেশে গেলেই কাজ করে। বাংলাদেশে ছোট হোক বড় হোক কেউই কিন্তু নিরাপদে থাকে না। আসলে মানুষ নামের এই পিশাচগুলো কবে যে ঠিক হবে, কবে ভালো হবে, আদৌ ঠিক হবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। তো এই যে ঘুরতে ঘুরতে আমরা আবার বাসার দিকে চলে যাচ্ছি। যাওয়ার পথে আবার ওই যে পাহাড়গুলোকে দেখিয়ে দিলাম, কত সুন্দর পাহাড় কেটে রাস্তাটা বানিয়েছে। আসলে দিনের বেলা একরকম লাগে আর রাতের বেলায় অন্যরকম লাগে। দিনের বেলাতে একরকম সৌন্দর্য, রাতের বেলায় অন্যরকম সৌন্দর্য। দিনের বেলা হলো সবকিছু পরিষ্কারভাবে দেখা যায়, রাতের বেলায় তো একটু অন্ধকার অন্ধকার লাগে। আর দিনে এখানে গরম থাকে, তো প্রচুর গরম, তাপমাত্রা অনেক, এজন্য আর কি দিনে খুব একটা বের হয় না। এজন্য রাতের বেলায় মাঝে মাঝে বের হই। আর দিনের বেলায় লোকজন থাকে, কাজকাম করে মানুষ, এই জন্য আর কি দিনের বেলায় ঘর থেকে বের হই না, রাতেই বের হই। দিনের বেলায় এতটাই গরম থাকে যে হাঁপিয়ে যাওয়া লাগে, এর জন্য আর কি দিনের বেলায় তেমন একটা বের হই না। রাতের বেলা একটু বের হলেই ভালো লাগে, অতটা গরম থাকে না, পরিবেশটা স্বাভাবিক থাকে, এই জন্য আর কি ঘুরেও আনন্দ পাওয়া যায়, মজা পাওয়া যায়। আর এই যে একটা গাছ দেখছেন, এটা হলো বড়ই গাছ। এদেশের মানুষও যে শখ করে বাসার সামনে বড়ই গাছ লাগায়, এটাই প্রথম দেখলাম। শখ করে আবার কেউ বড়ই গাছ লাগায় বাসার সামনে, তাও সৌদির। এরা কিন্তু বড়ই চিনে না, বড়ই কিভাবে খেতে হয় এরা জানে না, তারপরেও আর কি শখ করে লাগাইছে গাছটা, যত্ন করে। আমি মাঝে মাঝে দেখি যে গাছটাতে ওরা পানি দেয়। তারপরে যে ঘুরতে ঘুরতে আমরা বাসার সামনে চলে আসলাম। অনেক গাছ আছে, বেশিরভাগ হলো খেজুর গাছে দেশে বেশি, সব গাছে আবার খেজুর হয় না। কিন্তু এই যে আমরা বাসার সামনে চলে আসছি, এখন বাসার ভিতরে ঢুকবো। আমি হাতে করে চাবি নিয়ে গেছিলাম, যেহেতু ওয়াজিয়াকে নিয়ে মাইশা আছে আর ওকে ডাকাডাকি করা লাগবে, এজন্য আর কি আমি হাতে করে চাবি নিয়ে গেছিলাম। তো এই যে বাসার ভিতরে ঢুকে পড়লাম। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।